আমরা লুকাই, আমরা লুকাই। ও আমার মাথা দেখা যায়, আমার মাথা দেখা যায়, আমার চুল দেখা যায়, সব দেখা যায়। বোজোকে দেখা যায়, বোজোকে দেখি তো, বোজোকে দেখা যায় কিনা। ওই যে বোজো, এই যে আমাদের বোজো সোনা, এটা আমার বোজো। মিশো 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 মিশো। ওরে যে কত মিস করছি আমি, কত যে মিস করলাম, কত যে মিস করলাম আমি, কত যে মিস করলাম আমার জানটাকে। তার খালি ঘুম, তার খালি ঘুম। একটু ঘুমাইতে দাও সারাটা দিন, ঘুমাইতে দাও ওকে সারাটা দিন। ও এতদিন আমাকে খুব মিস করছে, খালি মিয়াও 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 করে ডাকছে, খালি মিয়াও 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 মিয়াও। আমার জান দেখি তো, মুসু মুসু মুসু। কালকে ওকে ক্লিন করতে হবে, মুসু মুসু মুসু। আসসালামু আলাইকুম খুবলি বেগুনের সুজু, কেমন আছি আমরা সবাই? ঢাকায় চলে আসছি আজকে আমি। ঠিক আপনার সকালে আসলাম, সকালে হচ্ছে এসেই মাত্র 1.5 ঘন্টা ঘুমিয়েছি। মানে আমি 1 ঘন্টা হচ্ছে প্রায় 37 মিনিটের মতো ঘুমিয়েছি, 1.5 ঘন্টার মতো ঘুমিয়েছি। 1.5 ঘন্টা ঘুমানোর পরে আমরা আসছি হচ্ছে বাই বাসে, আমরা স্লিপার কোচে আসছি। ওইখানে যা ঘুমানোর ঘুমিয়েছি, ঘুমানোর পর সারা রাত জার্নি করে সকালে পৌঁছালাম হচ্ছে ঢাকায়। এসে দেখি স্কিন আমার, মানে আমরা কাপ্তাই লেক থেকে শুরু করে এত এত ভিন্ন ভিন্ন জায়গায় আমরা ঘুরেছি। আমি আজকে একটা সুখবরও দিব, মানে কিছু কিছু মানুষ আছে এখানে একদম খুশিতে মনে আজকে তার ঘুম হারাম হয়ে যাবে। কিছু কিছু আপুদের বলতে গেলে কি দিদিদের ম্যাক্সিমাম। সো আমরা রাঙ্গামাটি, খাগড়াছড়ি আর এট দ্য সেম টাইম আমরা চিটাগংয়েও গিয়েছিলাম। আমরা চিটাগং ঘুরে আসছি, তারপর হচ্ছে রাঙ্গামাটি গিয়েছিলাম আর খাগড়াছড়ি। আমরা চিটাগং বাসীদের জন্য পরে অ্যানাউন্স করব, মানে গুড নিউজ অ্যানাউন্স করব পরে। আগে হচ্ছে রাঙ্গামাটি, খাগড়াছড়ি। আমার এই কয়েকদিন ওখানে থাকা, আমার প্রায় আমরা 8 থেকে 9 দিন মানে ছিলাম আমরা রাঙ্গামাটিতে। 8 থেকে 9 দিনের মতো ছিলাম, এবং এই কয়েকটা দিন আমরা যেটা করেছি, আমাদের কাজের উপরে আমরা ছিলাম। রাঙ্গামাটি বলেন, খাগড়াছড়ি বলেন, এবং অনেক দিদি দাদাদের সাথে দেখা হয়েছে। আর আমার ওখানে গিয়ে সবচাইতে বেশি ভালো লেগেছে যে সিএনজি আলা পর্যন্ত, মানে আমার মানে আমাকে চিনে আর বললো যে দিদি আপনাকে কিন্তু আমি ফেসবুকে দেখি, দিদি আপনাকে কিন্তু আমি মানে ফোনে দেখি। হ্যাঁ, এই বিষয়টা খুবই ভালো লেগেছে। এবং আমরা যখন বাজার করতে গিয়েছি, বাজার বলতে আমরা বেশ কিছু টুকিটাকি একদম টাটকা শাক কিনতে গিয়েছি, তারপর কাঁঠাল কিনেছি, তারপর একদম ওখানকার যে হচ্ছে একদম মানে একদম গাছের যে আমগুলো, তারপর কিছু কিছু শাকসবজি, আমরা টাটকা শাকসবজি কিনতে গিয়েছি। তো এগুলো কেনার সময় অনেককে চিনেছে। আমরা শামুক খেতে গিয়েছিলাম যখন, সেখানকার এক্সপিরিয়েন্সটা আমি অলরেডি ভিডিওতে ক্যাপচার করেছি, আপনারা দেখবেন। যারা যারা এখন আমাকে লাইভে দেখছেন, কেমন আছেন আপনারা সবাই? আমার অবশ্যই ভালোবাসা নিবেন, আমার খুবলে আপনারা সালাম নিবেন, আমার নমস্কার সবাইকে যারা যেখান থেকে আমাকে দেখেন। আর সবার ডিনার হয়েছে কিনা? হ্যাঁ, তুমি কি আমার কথা শুনছো? আচ্ছা, ওকে আমি অনেক মিস করেছি। ও হচ্ছে আমার কাছে ছিল না, আমি একজনের কাছে রেখে গিয়েছিলাম ওকে। তো হচ্ছে ও ওখানেই ছিল, প্রায় প্রতিদিনই হচ্ছে ম্যাও ম্যাও মানে করেছে, এই সারাটা দিনই ম্যাও ম্যাও করেছে। আজকে একদম শান্ত বাচ্চার মতো ও হচ্ছে ওর রুমে বসে আছে। আচ্ছা, তো আমরা রাঙ্গামাটি আর খাগড়াছড়ি বাসীদের জন্য একটা গুড নিউজ আমরা আপনাদেরকে দিতে চাচ্ছি। আমরা রাঙ্গামাটি, আমরা বলে দিব এখন না, অ্যানাউন্স করে দেই। রাঙ্গামাটিতে আমরা হচ্ছে আপনার BM1 মার্কেটে, BM1 হচ্ছে আমরা শোরুমটা দিয়েছি। আর আপনারা যারা রাঙ্গামাটিতে আছেন, BM1 গেলেই দেখতে পারবেন। এবং ওখানে প্রায় মানে অলমোস্ট সব দোকানদারি হচ্ছে প্রায় বেশ ভালো। ওখানকার মানুষরা খুবই সুন্দর ব্যবহার করেছে আমাদের সাথে, আমরা অনেক হেল্প পেয়েছি। ওখানকার যে প্রশাসনে যারা ছিলেন তাদেরকেও অনেক ধন্যবাদ। আমরা বিভিন্ন দিক থেকে আমরা হেল্প পেয়েছি।
খাগড়াছড়ি রাঙ্গামাটি বাসীদের থেকে আমি আসলে এত আপ্যায়ন, এত সুন্দর তাদের হচ্ছে তাদের বিহেভিয়ার থেকে শুরু করে তাদের যেই আমাকে সবাই ওখানে চেনে, আর মানে ম্যাক্সিমাম এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে যে সবাই আসলে আমার প্রোডাক্টস ব্যবহার করে খুবই মানে স্যাটিসফাইড হয়েছে। তো সবাই আমাকে বলতেছে দিদি আমরা কিন্তু শুনেছি যে আপনি রাঙ্গামাটিতে শোরুম দিবেন। আমরা প্রথমেই হচ্ছে রাঙ্গামাটির শোরুমটা আমরা ফিক্সড করি, মানে আমরা ওখানে হচ্ছে মানে সাইন করে ফেলি, আমরা সবকিছু আমাদের ওখানে আপনার সব এগ্রিমেন্ট আমরা করে আসছি। আমরা হচ্ছে অলমোস্ট হচ্ছে আমরা একদম জিনিসটা ফাইনাল, মানে অ্যাডভান্স সবকিছু করা শেষ। আমাদের লোকেশনটাও গেলেই আপনারা দেখতে পারবেন, BM1 এ আমরা লেভেল 2 তে নিয়েছি। আর আপনার খাগড়াছড়িতে আমরা নিয়েছি হচ্ছে সেলিম মার্কেটে, সবাই আপনারা চিনে থাকবেন। রাঙ্গামাটির মার্কেটটার থেকে আমার খাগড়াছড়ির মার্কেটটা একটু ডেভেলপ, আর হচ্ছে সেখানকার যে সেলিম মার্কেটে আমাদের একদম ফ্রন্টে, মানে আপনি সিঁড়ি বেয়ে উঠবেন, ওখানে হচ্ছে আপনার এসকেলেটর থেকে শুরু করে আপনার ওখানে হচ্ছে তোমার কি বলে এটাকে লিফট থেকে শুরু করে এসকেলেটর সবকিছুই আছে। এটা আমার দেখে ভালো লাগলো যে ওখানে হচ্ছে আরো সুবিধা হবে। আবার অনেক সুন্দর সুন্দর ওখানকার যে বিভিন্ন ব্র্যান্ড আছে ওইখানে, এটা দেখে আমার খুব ভালো লাগলো। খাগড়াছড়িতে আমরা হচ্ছে সেলিম মার্কেটে দিয়েছে, ওটা হচ্ছে একদম সিঁড়ি উঠলেই আপনি একদম মানে বা পাশে আপনার চোখটা দিবেন, দেখবেন ফেন্সি আছে ওইখানে। সো এইটার জন্য আমি অনেক বেশি হ্যাপি যে আপনাদেরকে খুবই ভালো ভালো লোকেশন গুলোতে, আর আপনারা আমাকে অনেক বেশি হেল্প করেছেন। ওইখানকার যে প্রশাসনিক মানে সেক্টরে যারা হচ্ছে কাজ করেছেন তারাও আমাদেরকে অনেক হেল্প করেছে। ওইখানকার যে একদম লোকাল মানে ওখানকার যে কি বলে এটাকে সব মানুষরাই আমাদেরকে অনেক হেল্প করেছে, তার জন্য অনেক বেশি থ্যাংক ইউ খাগড়াছড়ি এবং রাঙ্গামাটি বাসীদের। আর আমি একটা ভিডিও করেছিলাম হচ্ছে তোমার ওই যে বাদরের হচ্ছে তোমার কি বলে এটাকে সানগ্লাস পরে, ওই সময় সবাই মানে ভয় পেয়ে গেছে যে আমি রাঙ্গামাটির যে একটা ব্যাড এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলেছি। আমার আসলে কোনো ব্যাড এক্সপিরিয়েন্স হয় নাই। আমি যেখানে ছিলাম আমরা বার্গি লেক রিসোর্টে ছিলাম। ওইখানকার এনভায়রনমেন্ট আপনারা সবাই যেতে পারেন, বার্গি লেক রিসোর্ট, বিলিভ করবেন না, ওখানে হচ্ছে আপনি 5 স্টার একটা ওই ভাইবটাও পাবেন, আর হচ্ছে ওখানকার একটা গ্রামীণ পরিবেশটা আপনার হচ্ছে একদম লোকালয়ের হচ্ছে একদম মানে কি বলে এটাকে গ্রামের একটা ওই ফ্লেভারটাও আপনি পাবেন। 5 স্টার প্লাস হচ্ছে একটা গ্রাম্য একটা ফ্লেভার আপনি পাবেন, মানে এই মিক্সচারটা আপনি মানে যখন মানে আমরা সবাই মনে করি যে মানে আপনার বাইরের দেশে ঘুরতে পারলে মনে শান্তি। আমাদের বাংলাদেশের এত সুন্দর জায়গা, আমি রাঙামাটি গিয়ে আমি তো মানে ইমপ্রেস হয়ে গেছি। আমরা প্রায় মানে আমরা যতদিন ছিলাম আমরা হচ্ছে রাঙামাটিতেই ছিলাম, রাঙামাটির বার্গি লেকে ছিলাম। ও মাই গড, ও অনেক জোস। এবং ওখানকার যিনি হচ্ছে মানে কি বলে ওনার, বার্গি লেকের যিনি ওনার, এত অমায়িক একজন মানুষ, এত সহজ সরল, এত সুন্দর কথাবার্তা, এত মানে সাধারণ একজন মানুষ। ওনাকে দেখে আপনি বুঝতেই পারবেন না পুরো বার্গি লেক, ওনার মানে আপনার এক্সপিরিয়েন্স টোটালি আলাদা হবে। আমার এবার রাঙামাটি খাগড়াছড়ি গিয়ে আমার টোটালি এক্সপিরিয়েন্স একদম ডিফারেন্ট ছিল, একদম অদ্ভুত সুন্দর ছিল। আর বার্গি লেকের বিষয়টা হচ্ছে আপনার একদম তোমার সকাল থেকে রাত পর্যন্ত আপনি যদি ওই লেকেই থাকেন আপনার বোরিং লাগবে না, এই হচ্ছে বিষয়। হ্যাঁ, আর আপনাদের জন্য শোরুমটা অলরেডি দিয়েছি আমি, এখন কাজ শুরু করে ফেলবো। আবার মেবি তোমার রবি বা সোমবার অথবা মঙ্গলবারে যাওয়ার একটা প্ল্যান আছে রাঙামাটি খাগড়াছড়ি। মানে আমার হচ্ছে এখান থেকে ইন্টেরিয়র ডিজাইনারদেরকে আমি নিয়ে যাব এখান থেকে, যারা হচ্ছে আমার ঢাকার যে শোরুমগুলো ডিজাইন করেছে তাদেরকে আমরা নিয়ে যাব। তো এখানে হচ্ছে সবকিছু ওই কি বলে এটাকে দেখে আসবে, মেপে আসবে, সবকিছু করবে। তো এখানে আরো 2-3 দিন থাকা হবে। সো আপনাদের সাথে যদি দেখা হয়ে যায় সেটা তো আরো বেশি ভালো। আমার এইবার অনেকের সাথে দেখা হয়েছে, অবশ্যই আমি মানে পারফেক্ট একদম কি বলে এটাকে ফিক্সড একটা লোকেশনে ছিলাম না। এবার আমার হাত দেখেন ট্যান পড়ে গেছে। সো এবার হচ্ছে আমি ফিক্সড একটা লোকেশনে ছিলাম না। হ্যাঁ, বার্গি লেকে ছিলাম, বাট আমার অনেক মুভ করতে হয়েছে। হ্যাঁ, সো এই হচ্ছে বিষয়। আর আপনারা হচ্ছে যারা রাঙামাটি খাগড়াছড়ি বাসীরা আছেন, আমরা যেদিন গ্র্যান্ড ওপেনিং করব আমি এক্সপেক্ট করব যে আপনারা সবাই
আপনারা সবাই আমাদের গ্র্যান্ড ওপেনিং এ হচ্ছে শামিল হবেন, আমাদের গ্র্যান্ড ওপেনিং এ আসবেন। আমরা এটা অ্যানাউন্স করব, আমাদের কাজ কমপ্লিট হোক। আমরা মাত্রই কাজ ধরেছি, আমরা এখনো ধরি নেই, আমরা মাত্র কেবল হচ্ছে আপনার এগ্রিমেন্ট সাইন আপ করলাম। তো সবকিছু করা শেষ, এখন শুধুমাত্র কাজ ধরার বাকি। আমি রবি বা সোমবার, এই যে আসতেছে, এই যে আসবে যে হচ্ছে রবি বা সোমবার, এই রবি বা সোমবারের মধ্যে আমি খাগড়াছড়ি যাব বা রাঙামাটি যাব। সো এই মানে রাঙামাটি খাগড়াছড়ির বিষয়টা হচ্ছে একদম কমপ্লিট করে আসবো। আর এখান থেকে আমার ইন্টেরিয়র ডিজাইনার যাবে, এখান থেকে সবকিছু সে কোথায় কি করতে হবে সবকিছু সেট করবে, এবং আমারও কিছু প্ল্যান আছে। সো আমি চাইবো যে আপনারা না কিনেন, কোনো কিছু কেনার দরকার নেই, কোনো কিছু কিচ্ছু করার দরকার নেই। আপনার গ্র্যান্ড ওপেনিং এ শুধুমাত্র আপনার উপস্থিত থাকবেন, আপনাদের ভালোবাসা, আপনাদের উপস্থিতি আমার জন্য একটা বড় সাহস, একটা বড় হচ্ছে আমার জন্য কি বলবো, এটাই হচ্ছে আমার জন্য একটা বড় পাওয়া আর কি। আমি সবসময় এক্সপেক্ট করব যে আপনারা আমার পাশে থাকবেন, আপনারা আমার সাথে থাকবেন, আপনাদের প্রার্থনা, আপনাদের দোয়া সবসময় আমার যেন সাথে থাকে। ওকে, এবার আমরা স্টার্ট করি অ্যাবাউট দিস প্রোডাক্ট। এই প্রোডাক্টের আমি রাঙামাটি থেকে বসে এই প্রোডাক্টের হচ্ছে প্রচুর রিভিউ আমি পেয়েছি। হ্যাঁ, এই প্রোডাক্টের প্রচুর রিভিউ পেয়েছি। আমি জানি না আসলে এখান থেকে কতজনকে দেওয়া হয়েছে, বাট আমি এর আগে আপনাদেরকে অ্যাকোয়া স্কিনের হচ্ছে ব্ল্যাক ভার্সনটা সেল করেছিলাম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আপনাকে অনেক ভালো লাগছে আপু। আজকে ভালো লাগার কোনো কথাই নেই, কারণ আজকে আচ্ছা ফকির অফার দেবেন না আর আপু, কফির অফার যে দিব, কফি তো নাই। আমি বিলিভ করবেন, আমি আজকে অফিসে ঢুকলাম, আমি মাত্র 1 ঘন্টা 37 মিনিট ঘুমিয়েছি। এত লং জার্নি করে এসে আমি 1 ঘন্টা 37 মিনিট ঘুমানোর পরে তারপর হচ্ছে উঠে আসলাম, আমি চলে আসলাম হচ্ছে অফিসে। অফিসে আসার পর দেখলাম আমাকে সবাই বলতেছে ম্যাম এইটা নাই, ম্যাম ওইটা নাই, মানে তারা এই কয়েকদিনে মানে পুরো স্টক আউট করে ফেলছে। আমাকে নক দিবেন না হলে এমিলি আপু অবশ্যই নক দিব, সবাইকে আমরা ইনফর্ম করব, সবাই আপনারা পেজে অ্যাক্টিভ থাকবেন সবকিছু জানার জন্য। হ্যাঁ, আচ্ছা এবার আমি তোমাদেরকে অদ্ভুত একটা কথা শোনাই। আমার অ্যাকোয়া স্কিনের এই সাবানটাকে নিয়ে আমি জানি না, আসলে আমি এখনো লঞ্চ করতেই পারি না এই সাবানটা। আমি এই সাবানটা, এটা হচ্ছে একটা কোরিয়ান সাবান, যেটার হচ্ছে ইনগ্রিডিয়েন্টস গুলো তোমাদেরকে পড়ে শোনাই। এটা হচ্ছে টেম্পারেচার, অতিরিক্ত টেম্পারেচারে হচ্ছে এটা রাখা যাবে না। আপু আপনি মেসেজে রিপ্লাই করেন না কেন? আচ্ছা আমি এটার ব্যাপারে একটা কথা বলি আপনাদেরকে। আমি এইবার গত পরশুদিন হচ্ছে আমাকে একজন দিদি, উনি হচ্ছে চাকমা, নাম কি যেন সামথিং কিছু হবে, উনি হচ্ছে চাকমা দিদি। তো উনি হচ্ছে আমাদেরকে একটা কমপ্লেন করেছে এবং খুবই রেগেছিলেন, উনি খুবই রেগেছিলেন। আমি নাকি মানে লাইভে হচ্ছে কমেন্টস পড়ি না, আর ইনবক্সেও হচ্ছে তার মেসেজ কেউ দেখছে না। তো এটার কারণে আমাদেরকে ফেক ভেবেছেন উনি, তো আমাদেরকে নিয়ে উনি কমপ্লেন করেছেন, অনেক বড় একটা কমপ্লেন। আমি এবার একটু আপনাদেরকে বলি, আমি যখন লাইভ করব দেখবেন সবসময় কিন্তু আমার কমেন্টস পড়া হয় না। কিছু কিছু সময় আমি যখন কমেন্টস পড়তে পারি না, আপনারা যখন ইনবক্সে গিয়েও আমাদেরকে না পাবেন, প্লিজ আমাদের নাম্বারগুলোতে একটু যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপ গুলোতে যোগাযোগ করবেন। আমাদের এখানে যারা আছেন বিলিভ করবেন না পুরা, আমার আপি জানরা, আমার হচ্ছে এখানে দাদা জানরা বা আমার ভাইয়া জানরা যারা এখানে আছেন, প্লিজ আপনারা আমাকে ওইভাবে করে বুঝবেন। আপনার বোন যদি কোনো প্রবলেম ফেস করে, যেভাবে করে বোঝেন আমাকে ওইভাবে করে বুঝবেন। এখন আপনাদের সাপোর্টটা খুবই দরকার, অনেক বেশি দরকার। আপনাদের মেসেজ আমরা কেন দেখছি না? আপনাদের ফোন কলস কিন্তু রিসিভ করা হয়। যদি ফোন কলস রিসিভ করা না হয়, প্লিজ ডু কমেন্টস। আমাদের অলরেডি একটা কমপ্লেনের জন্য আপনাদেরকে ফোন দেওয়া হয়। এখন আপনারা কে কে ফোন পান না এটা আমাকে একটু বলেন। আপনাদের কিন্তু ওখানে ফোন যায়, আপনাদের সবার এখানে হচ্ছে আমরা ট্রাই করছি সবাইকে হচ্ছে ফোন দেওয়ার, বাট কিছু কিছু আপুদের মনে হয় একটু মানে মিস হয়ে যায়। আপু প্লিজ স্মেল ভালো হবে এমন একটা বডি ক্রিম দেখাও, আর খুব নিড বেকা আপু প্লিজ ওয়েট ফর মি। আমি একটু পর তোমাকে একটা জিনিস দেখাবো, তুমি পাগল হয়ে যাবে। কোকোনাট অয়েল সিরামটার দাম কত? এটার প্রাইস কত জানো? আই এম নট শিওর এটার প্রাইস কত জানো। এটার প্রাইস, হ্যাঁ আচ্ছা একটু দেখি, হ্যাঁ আমাকে নক দিবেন। আচ্ছা আপনি আপনার কর্মচারী সাজেস্টের একটা ক্রিম নিয়েছি, কাজ হয়নি, সেই জন্য আপনার সাজেস্টেড প্রোডাক্ট নিতে চাচ্ছিলাম। মিতা আপু খুবই ভালো একটা কমেন্টস করেছেন, বিলিভ করবেন আমার এখানে
আমি এর আগে হচ্ছে আরো 2টা কমপ্লেইন এটা পেয়েছি যে আপু আমি হচ্ছে ওনাদের সাজেস্টে একটা প্রোডাক্টস নিয়েছি, আমার কাজ করেনি, এরকম হচ্ছে আমার এখানে কমপ্লেইন আসছে। তো আমি হচ্ছে যখন একটু যাচাই বাছাই করতে গেলাম, দেখলাম যে অলমোস্ট হচ্ছে একজনকে পারফেক্ট প্রোডাক্টস দিয়েছে, আরেকজনকে উনি হচ্ছে ডিটেলসটা বলেনি, উনি হচ্ছে জাস্ট চাচ্ছিল যে হোয়াইটনিং, ওনাকে হোয়াইটনিং এর জন্য ওনাকে কেটি ক্রিম দেওয়া হয়েছে, বাট এখান থেকে জিজ্ঞেস করা হয়নি যে আপনার কি বলে এটাকে অতিরিক্ত পাওয়ারফুল নাইট ক্রিম স্কিন নিতে পারে কিনা। এটা মানে এই বিষয়গুলো যখন আপনার এরকম আসবে যে আপু আমার প্রবলেমটা আপনার কি বলে এটাকে যদি কেউ শোনার মতো কেউ না থাকে, প্লিজ আমাকে এই কমপ্লেইনটা জানাবেন, বাট আপনাকে বলতে হবে, আপনাকে আপনার প্রবলেমটা বলতে হবে। এইখানে আমি আপনাকে একটু বিলিভ করাই, আমি একটু আপনাকে বিশ্বাস করাই, আমরা একটা মিনিটে এবার 45 থেকে 50টা মেসেজ পাই আমরা একটা মিনিটে। 1 মিনিটে আমরা হচ্ছে 45 থেকে 50টা মেসেজ আমরা 1 মিনিটে পাই। চিন্তা করে দেখেন আমাদের 3টা পেজে মানে কেমন রাশ হতে পারে। মিতা আপু খুবই ভালো একটা কমেন্টস করেছেন, প্লিজ আপনার যে কয়েকটা প্রবলেম ফেস করেন, আমাদের এখানে একটা কমপ্লেইন টিম আছে, আমার কমপ্লেইন টিম যদি আপনাদের হচ্ছে মানে প্রবলেম নিয়ে যদি কাজ না করে আমাকে বলবেন, আমি তার এগেনস্টে হচ্ছে হার্ড একটা স্টেপ নিব। এইবার যেটা হয়েছে একজন আপু নাকি হচ্ছে 5-6 বার ফোন দিছে, তার ফোন কেউ রিসিভ করেনি। আমি বললাম যে আপু আমি অফিসে যাচ্ছি, এটা হচ্ছে আরো তোমারও যে আমার রাঙামাটি যাওয়ার আরো 6-7 দিন আগে। আমি বললাম যে আপু আমি অফিসে যাচ্ছি, আপনি প্লিজ আমি যখনই বলবো আপনি কল দেন, আমি দেখি কি হয়। তো ফোনটা হচ্ছে রিং হচ্ছিল, ঠিক হচ্ছে আমাদের যেই কনফারেন্স রুমে হচ্ছে কয়েকটা ছেলে মেয়েকে আমি বসাইছি, কারণ আমাদের অফিস সেট আপটা এখন একটু ছোট হয়ে গেছে। তো আমি এখন ম্যান পাওয়ার আমাদের বেশি, কাজের প্রেশার অনেক বেশি, আমাদের সেট আপ একটু বেশি মানে কি বলে ঠিক অল্প হয়ে গেছে। সো আমি দেখছিলাম যে ফোনটা বাজতেছে, রিসিভ কেউ করছে না, কেন? কারণ ওখান থেকে সাউন্ড কম, যে ফোন থেকে মানে ফোনটা আসে। তারপর আমি বুঝতে পারলাম যে আমাদের ওই ফোনের হচ্ছে সাউন্ড কম থাকার কারণে আশেপাশে কেউ শুনতে পায় না, ওই পাশে যদি কেউ থাকে তাহলে শুনতে পায়। এই প্রবলেমটা আমি ক্যাচ করেছি। আমি গেলাম, আমি বললাম এই ফোনের দায়িত্বে কে আছে, পরে যে হচ্ছে এই ফোনের হেড তাকে আমি ধরলাম, তাকে ধরে সেদিন পানিশমেন্ট করেছি। বিলিভ করবেন না, আমরা চাই আপনি একটা প্রবলেম ফেস করবেন, আপনি একটা প্রোডাক্ট ইউজ করবেন, আপনি মনে করেন আমার এই প্রোডাক্টটা ইউজ করলেন, আমার এই প্রোডাক্টটা ইউজ করে আপনি খুবই ভালো বেনিফিটস পেয়েছেন, আপনি জাস্ট আমাকে রিভিউ দিয়েছেন। আমি শুধুমাত্র ওই রিভিউ নেওয়ার মতো মানুষ না। আপনি একটা কমপ্লেন করেছেন যে আপু তোমার এই সাবানটা আমার স্কিনে স্যুট করেনি, তোমার এই বিষয়টা আমার দেখার বিষয়, আপনাকে প্রোডাক্টস দিলাম এইটুকু পর্যন্ত না আপু। হ্যাঁ, আপনারা কেউ রেগে প্লিজ থাকবেন না, আমাদেরকে জানাবেন, আমরা সলিউশন দিয়ে দিব। এখান থেকে একজন আপু যেটা করেছে, ওনার হচ্ছে সাবান অর্ডার ছিল হচ্ছে 5টা, ওইখান থেকে 2টা ড্যামেজ পেয়েছেন, আমরা সাথে সাথে নতুন প্রোডাক্ট ওনাকে পাঠিয়েছি। আপনারা প্লিজ আমাদেরকে জানাবেন, ঠিক আছে? আচ্ছা ওকে, এই সাবানের হচ্ছে রিভিউ অনেক ভালো। আমি জানি না এটা হচ্ছে, আমি এখন পর্যন্ত কাউকে জানাই না যে এটা কাজ কি, আমি জানি না কে কে নিয়েছে। আমার এখান থেকে টিম বলতেছে ম্যাম এই সাবানটা শর্ট। আমি বললাম এই বোকা ছেলেমেয়েরা, তোমরা হচ্ছে এই সাবানটা যে দেখাচ্ছ আমাকে অ্যাকোয়াস, কিন্তু আমি এখনো দেখাইনি ম্যাম। অনেক পুরোনো আপুরা যখন হচ্ছে আমাদের কাছে সাবানের পিকচার চেয়েছে, আমরা হচ্ছে এটা সহ দিয়েছি, এটা নাকি ব্ল্যাক ভার্সনটা ছিল। আমার পুরোনো আপুরা এই কাজটা করেছে। এই সাবানটা হচ্ছে ম্যাক্সিমাম পুরোনো আপুদের কাছে গেছে, কারণ ও যে আমাদের ব্ল্যাক ভার্সনের আপুর মতো পেজের ওনার দেখি নাই এত ভালো বিহেভিয়ার। থ্যাংক ইউ সো মাচ আপু, ইনশাল্লাহ আমি ট্রাই করবো আপনাদের জন্য এমন সার্ভিস দিতে, এবং আমি অবশ্যই আমার দিদি দাদা বা আপু ভাইয়া যেই আছেন এখান থেকে আমি চাইবো যে যেখানে আমাদের বেশি ক্রাউড সেখানে হচ্ছে একটা করে শোরুম দেওয়ার, যেন আপনাদের সুবিধা হয়। অনলাইনে নিতে কিন্তু অনেকে সাহস পায় না, এটা আমি খোঁজ পেয়েছি যে আপু আমি অনলাইনে নিতে সাহস পাই না। ঠিক আছে আপু, তুমি ফেসে কোন ক্রিম দিয়েছো, স্কিন এত চকচক করেছে, প্লিজ বলো। আমি আজকে হচ্ছে আমি বললাম না 1 ঘন্টা আমি 37 মিনিট ঘুমাইছি, এরপর থেকে আমি ইউজ করছি হচ্ছে আমাদের এই যে ভিআইপি ডল ক্রিমটা, এই যে হচ্ছে আমাদের স্বর্ণ ডে ক্রিম। এইটা ইউজ করলে তোমার স্কিন জীবনেও কালচে হবে না। আমি কিন্তু ওই যে সকালবেলা এবং প্রচুর সকালে ইউজ করছি, এখন পর্যন্ত
পর্যন্ত ধুই নাই। আমার চোখ দেখলে আপনারা বুঝতে পারবেন, আমার চোখে পুরাটা ক্লান্তি, আমার চোখে ক্লান্তি। আমি আপনার মেসেজের রিপ্লাই অপেক্ষায় আছি, কখন রিপ্লাই করবেন আপনি। আপনার সাজেস্টেড প্রোডাক্টস নিব অবশ্যই মিতা আপু, আমি ট্রাই করব। আপনার পুরো প্রবলেমটা একটু বলবেন, এবং ওইখানে হচ্ছে যারা আপনার মেসেজটা দেখছে আমার সবাই হচ্ছে ট্রেন আপ করা, এবং যারাই আপনাদেরকে হচ্ছে কি বলে এটাকে প্রোডাক্টস দেয়, বিলিভ করবেন এখান থেকে ইনস্ট্রাকশন নিয়ে কিন্তু প্রোডাক্টস গুলো দিচ্ছে। এবং যখন হচ্ছে আপনার কাছে মনে হবে যে আপনি ডিরেক্টলি আমার সাথে কথা বলবেন, প্লিজ ফিল ফ্রি, আমার সাথে যখন তখন আপনি কথা বলতে পারবেন। আমি যদি ফ্রি থাকি প্লিজ আমাকে অবশ্যই জানাবেন। আপু আমি +X20 কালকে নিয়েছি, একটা খেলে কত কেজি? ও মাই গড, ওইটা জোস, মানে ওইটা জোস। তুমি একটা খাও এবং তুমি হচ্ছে একটু তোমার ওই যে ওয়েট লসের জন্য ট্রাই করবা ডায়েট করতে। আমি আজকে একজন মহিলার হচ্ছে তোমার মহিলা, কারণ উনি আমার থেকে অনেক ওনার মানে মহিলা বয়সী আর কি, তো ওনার হচ্ছে ক্যাপশনে দেখলাম কোনো ডায়েট লাগবে না, কোনো ব্যায়াম লাগবে না, কোনো হাঁটাহাঁটি লাগবে না, আপনি শুয়ে শুয়ে ওজন কমাতে পারবেন। আমি দেখার পর আমার মনে হচ্ছিল যে মহিলাটাকে গিয়ে আমি হয় ব্লক করে আসি, হয় হচ্ছে মহিলাটাকে গিয়ে কোনো কিছু একটা বলে আসি, আমার এটা মনে হচ্ছিল। আপনার সবাই আমার এখানে যারা আছেন, ফার্স্ট অফ অল আপনার এমপ্লয়ীদের ট্রেনিং করাতে হবে। আমি একটু পড়ছি এটা, ওরা যথেষ্ট যেসব প্রোডাক্ট সাজেস্ট করে এগুলো তো কাজ করেই না, উল্টো ফেস ড্যামেজ হয়ে যায়, টেক্সট করলে উল্টা পাল্টা কথা বলে। আমার আইডি থেকে আমার বোনের, একটা মিনিট মেসেজটা পড়ি, বোন হয়ে যায়, টেক্সট করলে উল্টাপাল্টা কথা বলে, আমার আইডি থেকে আমার বোন দাঁড়াও একটা মিনিট, অর্ডার করব ওর ফেস 12টা বাজে দিছে। পৃথিবী চাকমা দিদি প্লিজ আমাদেরকে হচ্ছে পিকচার সহ অবশ্যই দিবেন। আমি কালকে লাইভের মধ্যে আপনাকে হচ্ছে একটা সলিউশন দিয়ে দিব, যেন সবাই দেখে যে আমি এটার এগেনস্টে কি কি কাজ করি। প্লিজ উনার একটু ইয়াটা নিয়ে রাখো, একটু স্ক্রিনশটটা নিয়ে রাখো, একটু স্ক্রিনশটটা নিয়ে রেখে দাও, ঠিক আছে? পৃথিবী চাকমা দিদি প্লিজ ওনার বিফোর এবং আফটার পিকচার্স দিবেন। আমাদের প্রোডাক্টস কি কি ব্যবহার করছেন, কতদিনে ব্যবহার করছেন, এটাও আমাকে যাচাই বাছাই করতে হবে, দেখতে হবে যে আসলে আমি 9টা বছর ধরে, প্লিজ আপনারা বুঝবেন আমার এখানে কিন্তু 9টা বছর ধরে আমার ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস হুট করে আসে নাই। আমার ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস 9টা বছর ইনভেস্ট করে আসছে, 9টা বছর, নট আ জোক, 9টা বছর আমার কাঠখড় পোড়াইয়া দেন আমি হচ্ছে এই প্ল্যাটফর্মে আসি। আমি যখন শুরু করেছি তখন অনলাইন প্ল্যাটফর্ম জাস্ট 2-1টা ছিল, প্রমিনেন্টের মধ্যে মানে আমার নাম তো ছিলই না, আমার নাম গন্ধই ছিল না। আমি 3-4টা বছর আমার জাস্ট ব্র্যান্ডিংটাকে, মানে এই ব্র্যান্ডটাকে দাঁড়ানোর জন্য আমার যেন ফ্যান্সি নামটা সবার মুখে মুখে থাকে, এই যে রাস্তায় গেলে এখন মানুষ চেনে, এটা হচ্ছে আমার 9টা বছরের পরিশ্রম। আমার এখান থেকে আপনারা যারা কোনো রকমের কমপ্লেইন করবেন প্লিজ ফিল ফ্রি, কেউ ভাববেন না। যারা আমার পুরনো আপুরা আছেন, যারা নতুনরা আছেন, আপনার কাছে যদি মনে হয় যে আপু আমার হচ্ছে আমি স্যাটিসফাইড না, তোমার সার্ভিসে স্যাটিসফাইড না, আমি দেখেন আমি লাইভে আপনাদের এগুলো নিয়ে কথা বলি, দিস ইজ হিউজ একটা বড় একটা পাওয়া আপনাদের জন্য। আমি এগুলো নিয়ে কাজ করতে চাই, এবং আমার প্রত্যেকটা প্রোডাক্টস, আমার কোন প্রোডাক্টসে আপনাদের বিলিভ করবেন, আমি আপনাদেরকে তো ওপেনলি বলে দেই। আমি একটু বলি, দাঁড়ান কি নিয়ে বলবো আমি, এখানে তো একটা প্রোডাক্টসও নেই ওটার মতো। আচ্ছা, আমার একটা নাইট ক্রিম ছিল গ্লুটা নামে, হ্যাঁ গ্লুটা নামে নাইট ক্রিমটা হচ্ছে প্রথম অবস্থায় অনেক রিভিউ আসছে, প্রচুর রিভিউ। আমি যখন সেকেন্ড স্লট হচ্ছে বাংলাদেশে নামাই, বিলিভ করবেন না আমাকে থ্রেড দেওয়া শুরু করছে মানুষ যে আপনি কি ক্রিম সেল করেন এগুলা, হ্যাঁ দুনিয়ার থ্রেড। আমি একদম পুরো আমার তো যে প্রথম অবস্থা হচ্ছে রিভিউটা দেখার পর আমার তো রিভিউ এবং আমার ওইটা টেস্টেড ক্রিম, একদম টেস্ট করা ক্রিম। বাংলাদেশে আমি যখন দ্বিতীয়টা নামাইছি, বিলিভ করবেন আমাকে মনে হয় প্রায় একদম টানা 5-6টা ব্যাড রিভিউ চলে আসছে। আমি একদম পুরো স্লট বন্ধ করে দিয়েছি, আমার লস হয়েছে, আমি পুরো স্লট বন্ধ করে দিয়েছি। আমি আপনাদের কথা চিন্তা করি। আর এখন তো ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস 9টা বছর পার করে ফেলেছে, এটা আপনাদের জন্য ভালো। বাট
অ্যাজ আ হিউম্যান বিং আমি একজন মানুষ হিসেবে আমার কিছু ভুল ত্রুটি থাকবে। মনে করেন আমি তো 100 জনকে খুশি করাতে পারবো না, আমি হয় এটার মধ্যে চেষ্টা করব 80 বা 85 মানুষকে একদম 10-এ 10 খুশি করাতে, বাকি 15 বা বাকি 25 জন মানুষ হয়তো বা আমার উপর নিরাশা বা হতাশা হইতে পারেন। প্লিজ আমাদেরকে যদি ইনফর্ম করেন, আমরা এটাতে কাজ করব। আমি চাই কাজ করতে। আপনি আমার একটা প্রোডাক্টস নিলেন, আপনি আমার একটা সাবান নিলেন, এই সাবানের তো অনেক রিভিউ আসছে, এই সাবান আপনি নিলেন, আপনার ভালো লাগে না, প্লিজ আমাদেরকে ফিল ফ্রি আমাকে বলেন, প্লিজ আমাকে বলেন। আমি চাই যে আপনারা আমাকে বলেন, আমি আপনাদের প্রবলেম নিয়ে কাজ করব। এরকম কখনো হয় নাই লাইভে এসে আপনাদের পুরো প্রবলেমটা পড়ে আমি একটা লাইভই করব আলাদা, মানে আমার প্রতি সপ্তাহে 2টা লাইভ থাকবে যে আপনাদের প্রবলেমটা শুনবো, আমি আপনাদের ওপেনলি প্রবলেম শুনবো। বিলিভ করবেন স্বয়ং মানে স্কোয়ার ডক্টরদের এগেনস্টেও অনেক রকমের মানে কি বলে এটাকে তোমার মামলা করে মানুষ, তারপর অনেক রকমের কমপ্লেইন করে, হ্যাঁ কি করছেন না করছেন এটা সেটা। আর আমি হচ্ছে একজন স্পেশালিস্ট বলতে পারেন, অথবা হচ্ছে আমি স্কিন কেয়ার নিয়ে কাজ করছি প্রায় 9টা বছর, একদম মানে 9টা বছর, আমার একদম পুরা কাটায় 9টা বছর। এবং আমাকে আপনারা এমন ভাবে করবেন না যে আমি তো সৃষ্টিকর্তা না, রাইট? সৃষ্টিকর্তার হচ্ছে এই যে কি বলে এটাকে তোমার কি বলে এটাকে আমাদের যে মানুষ বানিয়েছেন ওনার সৃষ্টিতেই তো আমরা সন্তুষ্ট না, আর আমি কেবল মানুষ। প্লিজ আমাকে হচ্ছে অবশ্যই যে কোনো প্রবলেম ফেস করেন এনি কাইন্ড অফ, আমি আপনাকে সলিউশন দিয়ে দিব, আপনার কোনো রকমের হয়রানি হইতে হবে না, আমি প্রমিস করলাম আপনাদেরকে, ওপেনলি প্রমিস করলাম। আর এখন যেহেতু আমার শোরুমগুলো বাড়ছে, আমার প্রত্যেকটা জায়গা আমি শোরুমগুলো দিচ্ছি, আমি প্রত্যেকটা শোরুমগুলোতে যখন যাব প্লিজ আপনারা তখন একটু ফেস টু ফেস আমার সাথে দেখা করে যাবেন। আমি যেহেতু আপনাদের জন্য কাজ করছি, আপনাদের উচিত আমাকে হেল্প করা, দ্যাটস ইট। আমি কোনো রকমের চাই না যে আমার কারণে কেউ প্রতারিত হোক, কারণ আমি চাই না এটা, আমি চাই না আপনাকে এমন একটা এক্সপেরিয়েন্স দিতে যে আপনি ধরবেন যে আমি আপনাকে ফেক প্রোডাক্টস দিয়েছি, আমি চাই না এরকম। আমি চাই আপনি এখান থেকে খুশি হয়ে যান, খুশি হওয়া মানে আপনার প্রোডাক্টস কাজ করবে, দ্যাটস ইট। ম্যাম আমি আসছি, ক্রিম দিয়েছি, মুখের কালচে দাগ চলে গেছে, ভিতরে একটা দাগ যাচ্ছে না, কি করব? সবিতা আপু যেহেতু তোমার দাগ চলে গেছে, প্রোডাক্টস ইউজ করেছে, যদি দাগ চলে যায় তোমার ওই ভিতরকার মানে দাগের জন্য একটু ওয়েট করতে হবে, হুটহাট করে যাবে না, ঠিক আছে? আচ্ছা 3টা সাবান নিয়েছি। আবিদা আপু প্লিজ আমাকে জানাবেন যে আপনি একটা সাবান ইউজ করার পর ওই 3টা সাবান যেটা ইউজ করেছেন সেম সাবান ওইটা কি, এবং আমাকে অবশ্যই হচ্ছে পিকচারটা দিবেন। আর আপনারা যারা কমপ্লেন করবেন প্লিজ অবশ্যই যেটা করবেন আমাকে পিকচার দিবেন আপনারা যে আমি অমুক সাবান ইউজ করেছি। আর আমি তো কিন্তু কোনো সাবানের সেশন দেই নাই, মনে করো আমি কোনো সাবানের কিন্তু সেশন দেই নাই। তোমার একটা ভালো লাগেনি আবেদা আপু, আমি আপনাকে মানে কোনো রকমের রং কিছু বলছি না, আমি জাস্ট রাইটটা বলছি, শোনেন। আপনার একটা সাবানে কাজ করেনি, আপনি আরেকটা সাবান ধরবেন কেন? আপনার একটা সাবানে কাজ করেনি, আপনি আরেকটা সাবান ধরবেন কেন? আমাকে এটা বলেন। একটা সাবান শেষ করতে মানুষের 1-1.5 মাস সময় লাগে, আর আপনি আমার সাবান 1-1.5 মাস ইউজ করার পর আপনি কেন আরেকটা ধরেছেন? আমাকে কেন তখন কমপ্লেন করেনি? আমি এর আগে কখনো এরকম কমপ্লেন শুনি নাই যে আমার 3টা সাবান ইউজ করেছেন আপনার কাজ হয়নি। এটা ইম্পসিবল বিষয়। আমি আপনাকে গ্যারান্টি চ্যালেঞ্জ দিলাম, আমি মানি ব্যাক চ্যালেঞ্জ দিলাম, আমি পুরো ওপেন চ্যালেঞ্জ দিলাম। আপনি যদি প্লিজ আমাকে দেখাইতে পারেন, আমি আপনাকে বিলিভ করবেন, আপনি যা চাইবেন আমি সেটাই দিব। আমি একদম ওপেনলি পাবলিকলি, একদম পাবলিক, আমি তো লাইভ করি একদম মানে এখানে প্রত্যেকটা পাবলিক আমাকে দেখতে পারে। আমি আপনাকে এই টেবিলে বসে আমার এই যে একদম মানে যেখানে হচ্ছে আমি বসি, আমি কাজ করি, এখান থেকে আমার সব রকমের হালাল কাজগুলো হয়, আমি এই টেবিলে বসে আপনাকে চ্যালেঞ্জ করলাম, আপনি যদি দেখাইতে পারেন আমি আপনাকে আপনি যা চাইবেন আমি সেটা দিব। এবং আরেকটা কোয়েশ্চেন্স, আপনি যদি আমার 3টা সাবান ইউজ করছেন কেন? আমাকে এটা কোয়েশ্চেন আনসার দেন। আমি যখন আপনাদেরকে লাইভে বলি আমার প্রত্যেকটা সাবানের রিভিউ খুবই ভালো, আপনার সাবানে স্যুট নাই করতে পারে, আপনারা কেন বুঝেন না একটা বিষয়? আপনার যদি একটা সাবান মনে করেন আপনি একটা সাবান মাখলেন, আপনার সাবানে স্যুট করতে নাই পারে, আপনি ফেস ওয়াশে স্যুট করতে পারে, আপনি কেন সাবান 3টা ইউজ করলেন? এটা তো একটা লজিক ব্যাপার। আপনার সাবান একটা স্যুট করেনি, আপনি কাজই করে নাই,
আপনি আরেকটা সাবান ইউজ করেন, ওইখানেও কাজ করে নেই, আপনি আরেকটা সাবান ইউজ করছেন। আমি কোনো লাইভে আজ পর্যন্ত কোনো সাবানের সেশন বলি নাই, আমি সেশনের নামই উচ্চারণ করি নাই। আমার নাইট ক্রিমের সেশন আছে, আমার সাপ্লিমেন্টের সেশন আছে। আপনার যদি একটা সাবানে কাজ না করে, আমার প্রত্যেকটা সাবান হচ্ছে বড় বড় সাবান 160 গ্রামের। আর এটার কোয়ান্টিটি শুনবেন, ওয়েট, আপনাদের এই যে কিছু কিছু মানুষ আছে, এই জন্য আপনাদের প্রবলেম নিয়ে আমি পড়তে পারি না, মানে পড়তে চাই না। 135 গ্রামের সাবান, আপনি জানেন এটা কতদিন যাবে? এটা আপনার 1-1.5 মাস একদম মানে চোখ বন্ধ করে আপনার 1.5 মাস চলে যাবে। 135 গ্রামের সাবান চোখ বন্ধ করে আপনার 1.5 মাস চলে যাবে, চোখ বন্ধ করে 1.5 মাস চলে যাবে। আপনি যদি 1.5 মাস একটা সাবান ইউজ করে থাকেন, আপনি কেন আরেকটাতে হাত দিবেন? আপনারা কেন আমাকে কি বলে থেকে তোমার ওই যে কি বলে থেকে তোমার কি বলে থেকে সুযোগ পেয়ে, আমার ভালোর সুযোগ পেয়ে আপনারা কেন আমার এগেনস্টে এত রং ব্লেম দিবেন? লজিক্যালি কথা বলেন। আমি আপনার এই যে দেখেন পৃথিবী চাকমা না কোন চাকমা দিদি, ওনার প্রোডাক্টস ভালো লাগেনি, আমি এই কমেন্টসটা পড়েছি, ওনাকে একটা কথা বলি না, আমি জাস্ট বললাম যে দিদি আপনি কি কি প্রোডাক্টস ইউজ করেছেন, কতদিন ধরে ইউজ করেছেন, আমার কি প্রোডাক্টস ইউজ করেছেন, বিফোর আফটার পিকচার্স দিবেন, আমি আপনাকে পুরোটা মানি ব্যাক গ্যারান্টি প্রোডাক্টস দিব, আমি আপনাকে মানি ব্যাক গ্যারান্টি রেজাল্ট দিব, আমি আপনাকে পুরাটা প্রোডাক্ট, এমন হলে আমি ফ্রিতেও পাঠাই দিব। আমি কিন্তু ওপেনলি সবকিছু বলি, কারণ আমি জানি যে আমি জেনুইন, আমি প্রত্যেকটা প্রোডাক্ট ভাই ওপেনলি কথা বলি। আপু জানি কি আপনার সাথে কথা বলতে চাই, আপু কোনো প্রবলেম নাই, আমার সাথে কথা বলাটা খুবই ইজি, শুধুমাত্র ইজি তখনই যে আমি যদি ফ্রি থাকি। আমি তো মানে প্রচুর মানে আমার কাজের উপর প্রেশার এত, বাপু বিলিভ করবেন না। এখন বাজে কয়টা? এখন বাজে 11:40। আমি বাসে যেতে যেতে আজকে 1-1:30 বাজে যাবে। এই যে 1-1:30 বাসে যাব, আমার ঘুমাইতে ঘুমাইতে লাগবে হচ্ছে আমার 3-4 ঘন্টাই ঘুমাবো সর্বোচ্চ গেলে। কালকে লেট করে অফিসে আসতে হবে, 3-4 ঘন্টা ঘুমাবো এবং সেই অফিসে আসতে হবে। আপু আমার স্কিনটা ব্রাইট, গ্লাসেস স্কিন করতে চাই। দীপি আপু যদি গ্লাসেস স্কিনের জন্য চাও, প্লিজ তুমি আমার আমার এসেন্স ইউজ করবা। এসেন্স আগামীকালকে দেখাবো আমি এসেন্সটা, আর আগামীকালকে তোমাদেরকে আমি একটা জেল দেখাবো, আগামীকালকে একটা জেল দেখাবো। আজকে আমি এটা নিয়ে কথা বলি, যদি তোমার স্কিনে কোনো দাগ থাকে, আমাদের অ্যাকোয়া স্কিনের যে ব্ল্যাক ভার্সনটা ছিল, আমি যখন সেল করছি, আমি যে আরামসে সেল করছি, এটা কিন্তু আমাদের অলরেডি আমরা একটা সেল করেছি। অ্যাকোয়া স্কিনের ব্ল্যাক সোপটা এটা ইউজ করলে তোমার স্কিনটা ক্লিয়ার হবে। তোমরা যারা একটু ক্লিয়ার স্কিন চাও, এবার আমাকে যারা সরাসরি দেখেছে সবাই একটা কথা বলেছে, দিদি আপনার স্কিনটা একটু ধরি, সবাইকে ধরতে দিয়েছি এবার। হ্যাঁ, আপনি কেমন আছেন? হ্যালো রাজকুমারী আপু, ভালো আছি আপু, ভালো আছি। আর আপনাদের কমেন্টস গুলো পড়ে আমার আসলে আর একটু ভালো লাগছে যে আপনারা খুব সুন্দর করে আপনাদের বিষয়গুলো, আপনার প্রবলেমগুলো আমার কাছে বলছেন, এটা আমার কাছে খুবই ভালো লাগছে। আপু প্রত্যেকটা প্রোডাক্ট ভালো, আমি সবকিছুই আবেকা আপু মানে ওই যে যেটা বললাম, আমি 100 জনের মধ্যে 100 জনকে খুশি করাতে পারবো না, এটা কোনোভাবেই সম্ভব না, এটা কেউই করতে পারবে না, কেউই না। অন্তত সেখান থেকে দেখবেন 5-6 জন বা 4 জন, 5 জন, 6 জন, 7 জন, এইভাবেই তোমার উপর আনহ্যাপি হবে। আমি সবাইকে খুশি করতে গেলে আমি টিকতেই পারবো না, মনে করো আমি স্লো হয়ে যাব। হ্যালো আপি, হ্যালো কাবাপু, কি খবর? আমার অ্যাকোয়া স্কিনের এই সাবানটা, এটা হচ্ছে আমাদের কোরিয়ান সোপ, যেটা হচ্ছে ক্লেম করে তোমার স্কিনটাকে ক্লিয়ার করবে। আপু বিকিনি লাইনের কালো দাগের জন্য অনেক কিছু ব্যবহার করেছি কিন্তু যায়নি, এখন প্রোডাক্ট কিনতে ভয় লাগে, যদি কাজ না করে কি করব? প্রান্তিকা আপু, আপনারা জাস্ট হচ্ছে বিকিনি পার, তারপর সিক্রেট প্লেস, আনাচে কানাচে চিপাই চাপাই যত কালো দাগের জন্য সব প্রোডাক্ট ইউজ করবেন আমার থেকে, কারণ এই সবের প্রোডাক্টস এর জন্য আমার প্রোডাক্টস গুলো ওস্তাদ। কেন বলছি? আমার মানে সিক্রেট পার্টের একটা প্রোডাক্টস আর নাই, আমি আমার এত রিভিউ এগুলার। আপু বোদে কেরাম নাই, আপু বোদে কেরাম নাই মানে দিদি হালকা মেস্তার জন্য কি ইউজ করব? হেনা চাকমা দিদি, হালকা মেস্তার জন্য আপনি হচ্ছে আমাদের বসে ক্রিমও ইউজ করতে পারেন, আমাদের হচ্ছে তোমার ওই যে কাবিলাটাও ইউজ করতে পারেন, অথবা সাদা পরিও ইউজ করতে পারেন। প্রথমে ট্রাই করতে পারেন সাদা পরি, এরপর বসে ক্রিম ট্রাই করতে পারেন, অথবা আগে বসে ক্রিম ইউজ করে দেন, সাদা পরি ইউজ করতে পারবেন। আপু ছোট ব্রন আছে, কি করব? তাজিম আপু, আগামীকালকে আমি ব্রনের জন্য তোমাদের একটা কম্বো করে দিব আগামীকালকে। আপু আমি তোমাদের সাথে একটু আমার স্কিনটা
দিয়ে কথা বলতে চাই তমাপু কোনো প্রবলেম নাই। আমার মুখে হালকা মেস্তা দিদি কি ইউজ করব? হেনা চাকমা দিদি আপনি ইউজ করবেন আমাদের বসে ক্রিম। বসে ক্রিম ট্রাই করেন, বসে ক্রিম ট্রাই করে আপনার খুব ভালো লাগবে। বসে ক্রিমে আপনার দাগ চলে যাবে এবং এটার সাথে একটা সাবান নিয়ে নেবেন, একটা সাবান নিয়ে নেবেন। এটার সাথে সাবানের মধ্যে হচ্ছে আপনি চাইলে আমাদের অ্যাকোয়া স্কিনও নিতে পারেন, এই যে অ্যাকোয়া স্কিনটা এটাও নিতে পারেন। আর আমাদের হচ্ছে তোমার এই যে এই সাবানটা, এটা হচ্ছে আমাদের আরেকটা বিগ ভাইরাল সাবান। এটা হচ্ছে ফর্সার জন্য অবশ্যই আরো বেশি ভালো। আপু ফেয়ার হতে চাই, যে ফর্সা নিয়ে কথা বললাম, এটাই হচ্ছে ফর্সা। ও আপু কেউ কেমন আছে? হ্যালো শাহানাজ আপু, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি তো ভালো। আচ্ছা, আমাদের মানে হোয়াইটনিং এর জন্য, ফেয়ারের জন্য আমাদের এই সাবানটার মানে রিভিউ ভালো। সাবানের মধ্যে তোমার দাগ আর হচ্ছে তোমার ফেয়ারনেস এর জন্য আমিও এই সাবানটা আসলে কি বলে এটাকে মানে ইউজ করা আবার আরম্ভ করব। আমি নিয়ে যাই না এটা, আমি নিয়ে গেছিলাম হচ্ছে গ্লুটা, বাট আমার সাবান দিয়ে শাওয়ার নেওয়া হয় নাই। আমি ওখানকার হচ্ছে তোমার ওই যে মানে ছোট করে বডি ওয়াশ দিয়েছে, ওটা দিয়ে আমার শাওয়ার নেওয়া হয়েছে। সো আমার হচ্ছে এই সাবানটা ইউজ করা হয়নি, মানে তোমার ঢাকায় যতদিন ছিলাম ওইটুকু ইউজ করছি। আর এই সাবানটা আমি এখন ইউজ করব আমার ফর মাই হ্যান্ড, আমার হাতের জন্য। আপু এটা কি গ্যারান্টি আছে? আপু সাবানগুলোর মধ্যে যদি গ্যারান্টির কথা বলেন, গ্যারান্টি বলতে কি আমাদের হচ্ছে সাবানগুলোর ম্যাক্সিমাম ইয়াগুলো হচ্ছে কি হয় স্যুট করে হয় স্যুট করে না, কারণ সাবান না সবার ফেসে স্যুট করে। বাট তোমার বডির জন্য আমি গ্যারান্টি তোমাকে দিতে পারি, বডির জন্য গ্যারান্টি দিতে পারি যে তোমার স্কিনের দাগ চলে যাবে, তোমার স্কিনটা হোয়াইট হবে, বডির জন্য দিতে পারি, বাট নট ফর ফেস। যেমন কারো কারো স্কিনে মানে সাবান স্যুট করতে চায় না, কেউ সাবান ইউজ করে মানে আরামই পায় না, তখন দেখা গেছে যে সে আরাম না পেলে আমাদেরকে ব্যাড রিভিউ দেওয়া শুরু করে ফেলে যে আপনার সাবান খারাপ, আপনার সাবান জঘন্য, আপনার সাবান দুনিয়ার খারাপ, এটা বলে ফেলে। আপু তোমার কাছে কি ডে ক্রিম আছে সান প্রোটেকশন করবে? এই যে আমি যেটা ইউজ করছি সেটাই। দিদি আপনি অনেক ভালো। হ্যাঁ না চাকমা দিদি, থ্যাংক ইউ সো মাচ দিদি। আপনি কোথায় আছেন বলেন, রাঙামাটি আর খাগড়াছড়ি? আপু আমার সব প্রোডাক্টস অনেক ভালো স্যুট করেছিল। আপনি সীমান্ততে ছিলেন, সোপ, নাইট ক্রিম, অ্যাসেন্স, জেল সাজেস্ট করেছিলেন, অনেক ডাউট করে 7,000 টাকার জিনিস কিনেছিলাম, বাট রেজাল্ট আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ অধর আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা আপু আমি আমার হাত পা অনেক বেশি কালো, ফর্সা হতে চাচ্ছেন যদি হোয়াইটনিং এর জন্য বলেন, মানে ডু ফাস্ট, মানে এখনই মানে অর্ডার কনফার্ম করে ফেলেন এইটা। আর আমার বডি ক্রিমটা ভাইরাল নিয়ে আসে, ওটা জানি না ওটা আর আগামীকালকে পাবেন কিনা। বডি ক্রিমটা নিয়ে আসি আমাদের X3 কোলাজেনের। ও মাই গড, আজকে এটার অর্ডার দেখে আমি ইন্তেকাল করে ফেলবো, আমার এরকম মনে হচ্ছিল, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। আমি দেখলাম তারা নামাচ্ছিল, বডি ক্রিমটা খালি নামাচ্ছিল, ব্যাপারটা কি ভাই, এই সাবান খালি নামাচ্ছিল। এই জন্য আমি আজকে এগুলো নিয়ে একটু বেশি কথা বলছি। আপু কক্সবাজার দিদি, ও আচ্ছা দিদি, বাট কক্সবাজার থেকে কিন্তু মনে হয় তোমার রাঙামাটি কাছে নাকি খাগড়াছড়ি? আমি না আগে ভাবতাম রাঙামাটি আর খাগড়াছড়ি হচ্ছে একদম কাছাকাছি। ও মাই গড, মেবি প্রায় 70 কিলোমিটার লাগে না রাস্তা। ও মাই গড, এত দূর। আমরা সিএনজি দিয়ে গিয়েছিলাম। আর মজার কথা হচ্ছে আমি এর আগে কখনো এ কথা শুনি নাই, রাঙামাটিতে আজ পর্যন্ত কোনো রিক্সা আপনি খুঁজে পাবেন না। রাঙামাটি খাগড়াছড়িতে কোনো রিক্সা চলাচল করে না। আমি এটা দেখে পুরো ইমপ্রেস হয়ে গেলাম। রাঙামাটি খাগড়াছড়ি এই দুই এলাকায় আপনি গাড়ি চালিয়ে অনেক মজা পাবেন, কারণ ওইখানে কোনো রকমের রিক্সা নাই। রিক্সা ছাড়া একটা শহর আরেকটা আছে আমাদের, মানে রাঙামাটি থেকে আমরা খাগড়াছড়ি যাচ্ছিলাম, সেখানে পরে হচ্ছে বগাছড়ি, সেখানে একটা গ্রামের নাম ছিল বগাছড়ি। সো বগাছড়িতে মানে এরকম একটু বিয়ে হচ্ছিল, মানে রাস্তায় আমরা যেতে যেতে হচ্ছে তোমার আমরা বিয়ে দেখছিলাম, হঠাৎ করে সিএনজি আলা বলছিল, ওখানকার লোকাল চাকমা ভাই আমাকে বলছিল যে দিদি জানেন এখানকার একটা মানে প্রথা আছে বা হচ্ছে একটা নিয়ম রীতি আছে, বা এখানকার নাকি একটা চলন আছে যে এখানকার মেয়েরা অনেক কাজ করে আর ছেলেরা হচ্ছে তোমার ওই খালি আড্ডা দেয়, মানে এখানকার মেয়েরা অনেক বেশি পরিশ্রমী। তারপর আমি মনে মনে এইটাই হচ্ছে তোমার ভাবার পর আমি এর আগের দিনই হচ্ছে
খুশবুকে বলতেছিলাম, কারণ খুশবু আমাদের সাথে গেছে, আরো কয়েকজন গিয়েছে। তো আমি মানে খুশবুকে বলছিলাম যে দেখছো খুশবু, মানে আমাদের আদিবাসীদের ম্যাক্সিমাম দেখবা যে দোকানগুলোতে হচ্ছে ছেলেরা আড্ডা দেয় আর হচ্ছে মেয়েরা হচ্ছে টুংটুং করে কাজ করতেছে। পরে আমি হচ্ছে আমার এই কথার সাথে মানে মিলে গেছে এরকম একটা অদ্ভুত বিষয় বগাছড়িতে। আমি জানি না এটা কতটুকু সত্যি, আপনারা যারা এখানে আছেন আপনারা ভালো বুঝতে পারবেন। খাগড়াছড়িতে রিক্সা আছে না? খাগড়াছড়িতেও রিক্সা দেখলাম না আপু, আমি দেখলাম ওই যে তোমার টমটম দেখলাম খাগড়াছড়িতে, বাট রাঙামাটিতে কোন রকমের টমটম নাই, সব সিএনজি। আপনি লোকাল যান, আপনি হচ্ছে ওই যে তোমার এখান থেকে শ্যামলী ওরা 5 টাকা ভাড়া নেয়, 10 টাকা। মানে কি সুন্দর ওখানকার, ওইখানে মানে ভাড়া নিয়ে বাটপারি করার কোনো তোমার সাহস নাই ওখানে, মানে রাঙামাটিতে। মানে লোকালরা যদি ধরে ফেলে, কি হয়েছে বাবা? আচ্ছা, ওখানকার লোকাল যদি ধরে ফেলে ওই সিএনজি আলাকে এরকম শুনলাম আর কি, আমি জানি না কতটুকু সত্যি। ওখানে ভাড়া নিয়ে কখনো তোমাকে ওই যে বার্গেনিং করতে হবে না যে প্লিজ এতটুকু যান, বাট একটু করতে হয়, মাঝে মধ্যে একটু করতে হয়, হয়তোবা মানুষ তো হয়তোবা টুকটাক করতে হয়, বাট আমাদের করতে হয় না। আমাদের তো হচ্ছে সাথে অনেক লোক সাপোর্টে ছিল, তো আমরা হচ্ছে গেলাম আসলাম, খুব পারফেক্ট একটা এনজয় করলাম আমরা রাঙামাটি খাগড়াছড়ি। এবং আমি আরো বেশি তাড়াতাড়ি করে চাচ্ছি যে কবে আমি তাড়াতাড়ি রাঙামাটি খাগড়াছড়িতে শোরুম দিয়ে দিব। আপু এটাকে হেয়াকো বাজার পাওয়া যাবে? আপু এইটাকে হেয়াকো বাজার পাওয়া যাবে, বুঝি নাই আপু। পরশুদিন খাগড়াছড়ি গিয়েছিলাম, তাই? আচ্ছা, আমি হচ্ছে আমি তো খাগড়াছড়ি পরশুদিনই ছিলাম। আপু অনেক ভালোবাসি তোমায়, থ্যাংক ইউ সো মাচ। দিলরুবা দীপ্তি আপু, থ্যাংক ইউ, আই লাভ ইউ টু দিদি। হাই আপু। আচ্ছা, রাঙামাটিতে শুধু সিএনজি? হ্যাঁ, রাঙামাটিতে শুধু সিএনজি আর সিএনজি। আপনি আমাদের ঢাকা শহরে যে সিএনজি আলা, তার এই ক্ষমতা নাই ওইখানকার যে পাহাড়ে উঠবে, ওইখানকার মানে রাস্তাগুলো। বাট আমরা একটা অ্যাক্সিডেন্ট দেখেছি যখন হচ্ছে খাগড়াছড়ি থেকে আমরা ফেরত আসছে হচ্ছে রাঙামাটির উদ্দেশ্যে, তখন একটা অ্যাক্সিডেন্ট দেখেছি। ওইখানে নাকি কেউ হচ্ছে তোমার ওই যে নিহত হয় নাই, 2-1 আহত হয়েছে, 2-1 না, ড্রাইভারই শুধুমাত্র আহত হয়েছে। আচ্ছা দিদি, আমার বাড়ি রাঙামাটি, থাকি কক্সবাজার। আচ্ছা দিদি, দেখা হবে তাহলে। আপু আপনার টিম মেম্বারদের পিকচার শেয়ার করা হয়েছে, কাইন্ডলি দেখে নিবেন প্লিজ। আপু আপনার টিম মেম্বারকে পিকচার শেয়ার করা হয়েছে? আপু দিদি অবশ্যই, পৃথিবী চাকমা দিদি অবশ্যই আমি দেখব, প্লিজ আপনারা আমাকে একটু সময় দিবেন। পৃথিবী চাকমা দিদি অবশ্যই আমাকে সময় দিবেন। আপনারা তো আমার প্রাণ কেন্দ্র বলতে গেলে, কাস্টমার মানে হচ্ছে আমার প্রাণ কেন্দ্র। এবং আমার দিদি, আমার আপুরা, আমার ভাইয়েরা, যারা আমার এখানে বিগত 9 বছর, 7 বছর, 8 বছর, 6 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, যত বছরই আছেন না কেন, আপনি যদি একদিনের জন্য হয়ে থাকেন, আপনি কিন্তু আমার এখানকার একজন কি বলে এটাকে, একজন শুভাকাঙ্ক্ষী বলতে গেলে। হ্যাঁ আপু, আমি একটু ঘুমাই, বডি ক্রিমটা দেখাও না। স্মেলস আমি দেখাই ফেলি, এই যে এইটার বোঝো আসে বাবা, আসে। মোসা কি হয়েছে? তুমি নিয়মিও করতেছো কেন? হ্যাঁ, কি হয়েছে? ও আমাকে খুব মিস করছে। এই যে এইটা আপু, আগামীকালকে তোমাকে খোলাটা দেখাবো, জাস্ট স্ক্রিনশট নাও। আপু আপনাকে অনেক অনেক ভালো লাগে আমার, থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা আমি একটু আচ্ছা, এই যে যারা বডি ক্রিমের কথা বলছো, এইটা তুমি দিনে রাতে যে কোনো সময় ইউজ করতে পারবা। এইটা দিনে রাতে যে কোনো সময় ইউজ করতে পারবা। এটা তো আমার ফেভারিট, আমার ফেসে যেটা ইউজ করা আছে, আমি কোনো রকমের মেকআপ করতে পারি না। আর এইটা হোয়াইটনিং এর জন্য ভাইরাল। আমি এইটার কথা বলতে বলতে তোমাদেরকে বলতে ভুলে গেছি, আমি জাস্ট দেখাইলাম। এটা হচ্ছে ফটিকছড়ি হেয়াকো বাজার। ও আচ্ছা, আমার এই জুসটা আমি জানি না ভাই, আপনারা কি পাগল বানাই ফেলছেন আমাকে। এইটা মানে কোনো জায়গায় নিবে না। আমার এখানে অলরেডি আমি আনার আগে এই প্রথমবার এরকম একটা রেকর্ড হয়েছে যে মানে আমি একটা জিনিস আনার আগে দুনিয়ার বুকিং 20টা, 10টা, 15টা, 12টা, 8টা, 2টা, 5টা, 6টা এরকম করে বুকিং। এইটার ভাই এইটা নাকি অনেক ভালো। আমি এখনো খাই না, আমি এত কাজে ব্যস্ত। এইটা আমাকে আনতে বলছে, আমি বলছি প্লিজ আমাকে সময় দিবে না। তারা ধুমাইয়া এটা অর্ডার করে ফেলছে আমার এখানে। ধুমাইয়া আজকে কতগুলো গেছে, আজকে আমাদের এখান থেকে
প্রায় তোমার 700+ মানে প্যাকেট গেছে, 700+ মানে বুঝেন 700+ প্যাকেট গেছে এইটার, 700+। আমি এটা ইয়াই করি নাই, তোমার হচ্ছে এটা লঞ্চই করি নাই, লঞ্চ করার আগে এটা 700+ প্যাকেট চলে গেছে। আপনি চিন্তা করে দেখেন কি হয়েছে, কি 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 মুসা দেখো। তুমি না আমাকে মিস করতেছিলা, হ্যাঁ তুমি কি আমাকে মিস করতেছিলা? হ্যাঁ বাবা মিস করতেছিলা তুমি, ও অনেক কিউট, তুমি কি আমাকে মিস করতেছিলা? বলো সবাইকে, বলো কিছু বলো, মিও ঠিও বলো, মিও ঠিও বলো, মিসু 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 মিসু, আদর 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 আদর। আচ্ছা এইটার আমি জানি না ভাই, আমি কালকে জাস্ট তোমাদেরকে ইনগ্রিডিয়েন্টস এর একটা পিকচার তুলবো। আমি আজকে আসার পর আমার তো রাঙামাটির মানে এত ওখান থেকে আমাকে কল করতে করতে মানুষ পাগল বানাই দিছে। হ্যাঁ আমরা হচ্ছে একটা অফিসিয়াল ফোন নিয়ে গেছিলাম, ওই নাম্বারে ফোন দিতে দিতে পাগল বানাইছে আমাকে যে আপু বলেন আমি কয় বক্স নিব। আমি বললাম আপু আপনি ধুমায় নেন, আপনি ধুমায় নেন। এইটার রিভিউ প্রচুর ভালো, আমি বিভিন্ন জায়গার রিভিউ মানে দেখে পাগল হয়ে গেছি ভাই। এইটা কি, এটা কি, এটা এত রিভিউ বাট দাম অনেক বেশি রাখে, দাম অনেক বেশি রাখে। সো আমি হ্যাঁ আচ্ছা সো আপু আমার একটা লাগবে মোহাম্মদপুর সাইকো বাজার, কোনো প্রবলেম নাই, কোনো প্রবলেম নাই। আচ্ছা আপু আমি হাত পা অনেক ফর্সা করতে চাই। আচ্ছা আমি তোমাদেরকে একটু বলি, এইটা স্পেশালি তোমার হোয়াইটনিং থেকে শুরু করে ম্যাক্সিমামের বেশি ফেস ব্রাইট আর বডি ব্রাইট হয়েছে। এটা খেয়ে তোমার হচ্ছে ব্যালেন্স কি বলে এটাকে, বডির যে ব্যালেন্সটা এটা ইমব্যালেন্স হবে না, তোমার স্কিন টেক্সচারটা আরো বেশি ব্রাইট হবে, এটা তোমার স্কিনের রিঙ্কলস কমাবে। এইটা ঠিক আছে, বিড়ালটা বিক্রি করবেন না, এটা বিড়াল না, এটা বোঝো। আচ্ছা আর আমাদের এই প্রোডাক্টটার ম্যাক্সিমাম দেখবেন হচ্ছে ওই যে তোমার কি বলে এটাকে কিছু কিছু কি বলে এটাকে দেশ থেকে কালেক্ট করা কিছু ইনগ্রিডিয়েন্টস যেটা অনেক বেশি। আর এটার সবচাইতে মানে আমি এই জিনিসটা দেখে আমি আগামীকালকে, এটা আমি আজকে নিয়ে যাব আর আগামীকালকে তোমাদের সাথে আমি খাবো, এটা দেখাবো তোমাদেরকে এটার মানে কালার কেমন দেখতে। আপু মোলানটা কেমন? মোলানটা অনেক ভালো, মোলানটা তো আমাদের এইটাও কাস্টমারদের রিকমেন্ডে আনা। ক্যাপসুল ভালো নাকি জুস ভালো? দুইটাই ভালো, তুমি যেটা খাইতে পারো। আপু আমি সাবানটা নিতে চাচ্ছি, আপু একটু ইনবক্স করে ফেলো। হ্যাঁ এটা একটা স্ক্রিনশট নাও তোমরা। হ্যাঁ এই যে এইটা আমরা এর আগে সেল করছিলাম হচ্ছে কালোটা, এবার হচ্ছে আমরা সেল করছি সাদাটা। হ্যাঁ সাদাটা, এটার রিভিউ অলরেডি আমরা পেয়েছি, আমি এটা লঞ্চ করতেই হয় না, আমার এমনিই চলে গেছে। আপু প্রেগনেন্সিতে কি ব্রনের জন্য হোয়াইটনিং ক্রিম ইউজ করেন? যা কইরেন না আপু, কইরেন না, যদি তুমি প্রেগনেন্সি টার্মে আছো তুমি ইউজ করো না। আপু একটু বলেন এটা বেটার নাকি মুলান বেটার? আপু যদি তুমি ক্যাপসুল খাও মুলান বেটার, তুমি যদি জুস খাও এটা বেটার, এইটা বেটার। যদি তুমি জুস খাও, এটা আমি কালকে তোমাদের খেয়ে দেখাবো, এক একটা সেশন তোমাদেরকে খুলে দেখাই। তুমি যদি জুস খেয়ে অভ্যস্ত, হ্যাঁ তুমি যদি মনে করো যে আপু আমি জুস খেয়ে অভ্যস্ত, দেন এটা খাবা। এটার আর এটার মধ্যে কোলাজেন আছে, গ্লুটাথিয়ন আছে এটার মধ্যে। আর আমাদের এটা খাইতে অনেক মজা, এটা খাইতে নাকি অনেক মজা। হ্যাঁ এই যে এটা হচ্ছে এক একটা, এটা পুরো জুস একটা, মানে পুরা এটা গ্লুটাকোলোজেন পিঙ্ক, যেটা হচ্ছে তোমার ডিটরি সাপ্লিমেন্ট। আর এটা হচ্ছে তোমার ব্রাজিল জাপান থেকে পুরা মানে সবগুলো এমন ইনগ্রিডিয়েন্টস আছে, সবগুলো তোমাদেরকে পিকচার তুলে দেব ইনগ্রিডিয়েন্টস এর পুরা। এইটার মধ্যে ফিশ কোলাজেন ডিপেপটাইড আছে, এটার মধ্যে তোমার অ্যালগ্লুটাথিয়ন আছে, এটার মধ্যে অ্যালগ্লুটাথিয়নের আরেকটা ইনগ্রেডিয়েন্টস আছে রোজ হিপ এক্সট্রাক্ট আছে, এটার মধ্যে টমেটো এক্সট্রাক্ট আছে, রাইস এক্সট্রাক্ট আছে। মানে আমি বোঝাইতে পারবো না। এটা আগামীকালকে তোমাদের সাথে আমি লাইভ করব, আমি আরো কয়েকটা হচ্ছে রিভিউ কালেক্ট করব, তোমাদেরকে দেখাবো জেনুইন রিভিউ। আর আমি তোমাদেরকে একটা সিগন্যাল দেই, এইটা যদি তোমার কাছে মনে হয় যে আপু কনফিউজড, তুমি জাস্ট বুকিং নিয়ে রাখো, এইটা তোমরা পাবা না, এইটা তোমরা পাবা না। আপু তোমার নিজ বাড়ি কোথায়? আমার হচ্ছে সিলেট আপু, আমার একদম খাস বাড়ি হচ্ছে আমি
সিলেটের। আপু সাবানটার কাজ কি বলেছি আপু, এটা দাগের জন্য, ফর ইয়োর গ্লাস স্কিন, ফর ইয়োর ক্লিয়ার স্কিন, মানে দাগের জন্য, তোমার ক্লিয়ার স্কিনের জন্য ম্যাক্সিমাম এটা ইউজ করে ফর ক্লিয়ার স্কিন। ক্লিয়ার স্কিন মানে বোঝেন আপনার স্কিনে, হ্যাঁ, পেট ফাটা দাগের জন্য ব্যবহার করব প্রোডাক্টস হবে। হ্যাঁ আপু, আমাদের একটা অয়েল আছে আপু, আমি একটা পেজ থেকে 3টা খেয়েছি, আমি তো আহামরি ফর্সা হইনি আপু। আমি একটা কথা বলি তোমাদেরকে, আমাদের যেগুলো সাপ্লিমেন্ট আমরা আপুদেরকে দিয়েছি সবাইকে কিন্তু একটা কথাই বলেছি যে আপু, আপনি যদি মনে করেন আপনি 3-4 প্যাকেট খাচ্ছেন, আপনার যদি রেজাল্ট আপনি বুঝতে পারেন, প্লিজ আপনি হচ্ছে সেশন কমপ্লিট করবেন। আর যদি মনে করেন যে আপু আমি 3-4 প্যাকেট, নট 2 প্যাকেট, আপনি 3-4 প্যাকেট খেয়েছেন, আপনি রেজাল্টই পাননি, প্লিজ স্টপ। সাপ্লিমেন্ট তোমাকে আমি যখন দিব তখন কখনো তোমাকে হচ্ছে ওই যে ইয়াটা দিব না, মানে কি বলে এটাকে, তোমাকে মাস্টার কপিটা বা হচ্ছে তোমার ওই যে কি বলে এটাকে এটার কপিটা দিব না, আমি জেনুইনটাই দিব। এবং এমনও আছে আমাদের যে অথেন্টিক থেকে হচ্ছে যেটা হচ্ছে তোমার একদম মাস্টার কপি, ওইটার হচ্ছে কাজ কিন্তু তোমার মোটামুটি তুমি পাবা, মাস্টার কপির সাপ্লিমেন্টও কিন্তু পাবা, কিন্তু ওইটার মধ্যে একটা ইফেক্ট আছে, সাইড ইফেক্ট আছে, কারণ ওইটার তো তোমার একদম জেনুইন যেই মিক্স আছে, মানে ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে মিক্স আছে, বাট এটার জেনুইন ইনগ্রিডিয়েন্টসটা, জেনুইন ভিটামিনটা, জেনুইন কোলাজেনটা, জেনুইন হচ্ছে গ্লুথাথিয়নটা তুমি পাচ্ছ, তোমার বডিতে তুমি ইনজেকশন পুশ করে যে হোয়াইটনিংটা তুমি হইতে পারবা। এবং এইটার বাংলাদেশে কয়েকটা রেকর্ড আছে যে নাকি এইটা খেয়ে হচ্ছে হোয়াইটনিং করেছে। আমি অবশ্যই হচ্ছে সবকিছু মানে তোমাদের সাথে যাচাই বাছাই করে তো হচ্ছে আগামীকালকে আমি লাইভে কথা বলবো। আচ্ছা, ডেলিভারি ম্যান কেন এত ডিস্টার্ব করে বলেন, ঠিক টাইমে কেন দেয় না? উফ, এটা একটা বড় কমপ্লেইন, এটা অনেক বড় একটা কমপ্লেইন। আগামীকালকে আমি একজনের সাথে বসবো, তোমরা লাইভে থাকবা, তোমাদের কমপ্লেইনগুলো একটু দিও আপুরা, হ্যাঁ, আগামীকালকে প্লিজ লাইভে জয়েন করে নেন। আগামীকালকে তোমাদের কমপ্লেইনগুলো নিয়ে আমি কাজ করব। ডেলিভারি ম্যান যদি মানে খারাপ, একটুকু যদি খারাপ ব্যবহার করে, বিলিভ করবা আমি তো কি হয়েছে ও ডাকে, বোঝো। আচ্ছা, আমি ডেলিভারি ম্যান খারাপ ব্যবহার করছে, কে করছে এটা? সাফরিনা আপু, প্লিজ আমাকে স্ক্রিনশটটা দিবা, ওর নাম্বারটা দিবা আমাকে, এবং তোমাকে তোমার সাথে মানে কি বলে কোন দিন খারাপ ব্যবহার করছে এবং কেন তোমার সাথে কি করলো, প্লিজ আমাদেরকে কমপ্লেইন দিয়ে দিবা ইনবক্সে, আমরা কমপ্লেইন নিয়ে কাজ করব। এখন প্রচুর কমপ্লেইন নিয়ে আমি কমপ্লেইনের জন্য জানেন আমি পুরা হচ্ছে এখান থেকে 5 জনকে বসাই দিয়েছি কমপ্লেইনের জন্য। বিলিভ করবেন না আপনারা, আমি আগামীকালকে আমার অফিসটা ক্যাপচার করবো, আপনারা দেখেন কি পুরা মানে বস্তি বানায় রাখছে আমার পুরো অফিসটা, এত ম্যান পাওয়ার। আচ্ছা, একটা মিনিট, এখন তোমাকে পেলাম। আপু তুমি বলে দিও কে খাবো কি খাবো। অনেক পেজ থেকে আপু অনেক প্রোডাক্ট নিয়ে লাখ টাকা শেষ করে ফেলেছে আপু, কোনো কাজ করে নাই, আমি শেষ আপু, এখন তোমাকে পেলাম। সালিনা আপু, আমি আপনার জন্য না, শুধুমাত্র আমি বাংলাদেশে আপাতত প্রত্যেকটা এরিয়া আমি ক্যাপচার করতে চাই, এবং আমি চাই না কোনো অঞ্চলের মানুষ, কোনো জায়গার মানুষ, কোনো বাসার মানুষ একটা মানুষের জন্য কমপ্লেইন না আসে। আমি এমন প্রোডাক্টস আপনাদেরকে দিব, লাইক দেখেন আমার কাছে সব মার্কা মারা প্রোডাক্টস আছে, লাইক এই সাবান মার্কা, এই বডি ক্রিম মার্কা, হ্যাঁ, তারপর এইটা তো আরো বড় মার্কা, দেন এইটা অলরেডি রিভিউ, এইটা আমি লঞ্চ করি নাই, রিভিউ, এইটার রিভিউ ভালো। এটা হচ্ছে যাদের প্রচুর অতিরিক্ত ড্রাই, যাদের স্কিন অনেক ড্রাই, যাদের স্কিনে মনে করেন স্কিনটা মানে ড্রাই না, বাট স্কিনটা কেমন যেন খসখসে বা কেমন যেন রাফ, দেন ইউজ করবেন এটা। ডেলিভারি ম্যান আমার লোকেশনে আসে না। সাফরিনা আপু, আগামীকালকে আমি এটা নিয়ে কথা বলবো, প্লিজ তুমি হচ্ছে তোমার ইনবক্সে গিয়ে একটু কমপ্লেইনটা দাও। আপু কোন নাম্বারে তোমার সাথে কথা বলতে পারবো? আগামীকালকে
তুমি হচ্ছে দুপুর দিকে একটু ফোন দিও আপু, হ্যাঁ দুপুর দিকে। মুখের লাল তিলের জন্য কি প্রোডাক্টস দিব? মুখের লাল তিলের জন্য তুমি হচ্ছে আমাদের কেটি ক্রিম অথবা আমাদের মানে বসি ক্রিম ইউজ করে চলে যাবে আপু। প্রেগনেন্সিতে ব্রণের জন্য কি ইউজ করবো? তুমি জেল ইউজ করো, কাভি খান আপু, আপনি জেল ইউজ করেন চলে যাবে প্লিজ, বাট নাইট ক্রিমে যাবেন না। আচ্ছা, তারপর এইটার তো মানে আমি আপনাদেরকে বললাম যে এইটা আপনারা বুকিং এ নিয়ে রাখবেন, এইটা স্টক আউটের পথে। আর আমার এইটার বিষয়টা আমি এখন একটু কনফিউজ যে আমি কতজনকে দিতে পারবো। এটা আপনাদের যদি দরকার পড়ে, লাইক আপনার জুসের দরকার ফর ইমার্জেন্সি হোয়াইটনিং এর জন্য, এটা নিয়ে রাখেন। এইটার মধ্যে সব আছে, এটার মধ্যে সব আছে, এটার মধ্যে সব আছে, সব আছে সব। আপু তোমাকে অনেক ভালো লাগে আমার, তুমি একজন সুন্দর। থ্যাংক ইউ সো মাচ সেলিনা আপু, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ আপু। প্লিজ কুমিল্লা শোরুম দাও প্লিজ আগে আপু, তোমার জন্য অনেক দোয়া করব ইনশাল্লাহ। কুমিল্লাতে দেওয়ার একটা ইচ্ছা আছে আমার অনেক বেশি আপু। সাবানটা সমস্যাটা প্রেগনেন্সি যাবে কিভাবে? আমি অ্যাকনে জেল ইউজ করতেছি, একটু ফেস রেজাল্ট চাই প্লিজ। শম্পা আপু তুমি একটা কাজ করো, আগামীকালকে তোমার একটা পিকচার দিও, পিকচার শেয়ার করার, তুমি কি কি ইউজ করছো এটার পিকচার দিও। ক্যাপসুল কোনটা ভালো হবে হবার জন্য, ফর্সা হওয়ার জন্য? আপু ক্যাপসুলের জন্য যদি চাও তোমরা একদম কম বাজেটের মধ্যে গো ফর মুলান, আর যদি জুস চাও গো ফর দিস আপু। আপনাকে কোন সময় শোরুমে পাবো? ইনশাল্লাহ আমি একটু ফ্রি হয়ে নেই, আমি হচ্ছে মানে টিমকে বলে দিব যে আমি কখন কোথায় থাকি, একটু যেন মানে আপলোড মানে পোস্ট করে দেয়, ঠিক আছে আপু আপনাকে। আর প্লিজ আপনারা হচ্ছে পেজে অ্যাক্টিভ থাকবেন, এইটা বুকিং রেখে দেন, আমি সিগন্যাল দিলাম। প্লিজ আমাকে পরে কেউ দোষারোপ করবেন না, কেউই দোষারোপ করবেন না যে আপু আপনি এত কমে দিলেন আমাকে কেন দিলেন না, আমাকে কেউ বলবেন না। এইটা বুকিং রাখেন ভাই, বুকিং রাখেন, ঠিক আছে। এইটা মানে এইটা আমি কালকে তোমাদেরকে আরো ডিটেলসে বলবো এটা কি, এই জিনিসটা কি, এটা কেন আপনি খাবেন। হোয়াইটনিং এর জন্য তো এটা জবরদস্ত, এটার মধ্যে গ্লুটা কোলাজেন, তারপরে অ্যালগ্লুটাথিন সব আছে, ফিশ কোলাজেন সব আছে এটার মধ্যে। তারপর এটার মধ্যে হচ্ছে তোমার অ্যাসকর্বিক অ্যাসিড আছে, মানে জোজ এইটা। তারপর এটার মধ্যে টমেটো এক্সট্রাক্ট আছে, রাইস এক্সট্রাক্ট আছে, এটার মধ্যে গ্রাপসিড এক্সট্রাক্ট আছে, এটার মধ্যে তোমার হচ্ছে কি বলে এটাকে সি এক্সট্রাক্ট আছে, এটার মধ্যে তোমার হচ্ছে স্ট্রবেরি এক্সট্রাক্ট আছে। এগুলো প্রত্যেকটা হচ্ছে তোমার হোয়াইটনিং এর জন্য পারফেক্ট সেরা। আপনারা প্লিজ এটা হচ্ছে আমি যে সিগন্যাল দিলাম, বুকিং রেখে দিবেন, ঠিক আছে। ওকে সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। এখন হচ্ছে রাত অলরেডি 12টা প্লাস হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। খুদা হাফেজ, গুড নাইট অ্যান্ড খুব সবাইকে জুজু। আপু জুসের প্রাইস কত? অনেক কম, বুকিং দিয়ে রাখেন আপু। আমার এই জুস খেয়ে শরীর কেমন যেন কালো হয়ে যায় আপু, আমার জুস খেলে, হ্যাঁ আমার জুস খেলে কেমন যেন শরীর কালো হয়ে যায়। জোনাকিপু তোমার যদি জুস স্যুট না করে তুমি ক্যাপসুল খাবা, তোমার যদি জুস স্যুট না করে তুমি ক্যাপসুল খাবা। বাট কখনো এরকম হয় না যে সাপ্লিমেন্টের জন্য কখনো বডি কালো হয় না, কখনো হয় না, এটা ইম্পসিবল। আচ্ছা আরেকটা কথা এখন মনে পড়লো, মনে করো তুমি আমার কি দিয়ে বোঝায় বলো, তাইলে বুঝতে পারবা কি দিয়ে বোঝায়। তুমি আমার ইউজ করলা, কি বলে এটাকে, তুমি আমার সরি এটা নিয়ে স্টার্ট করি। তুমি আমার হচ্ছে অ্যাকনে জেল ইউজ করলা ফর হচ্ছে অ্যাকনে রিডিউসের জন্য, বাট তোমার হচ্ছে অ্যাকনেটা বেড়ে তোমার স্কিন আরো বেশি নষ্ট হয়ে গেছে। এটা ইম্পসিবল, এটা ইম্পসিবল, এটা ইম্পসিবল। তারপর তুমি আমার হোয়াইটনিং ক্রিম ইউজ করলা, তুমি আরো বেশি কালো হয়ে গেলা, এটা ইম্পসিবল। এখানে নিশ্চয়ই তোমার গাফলতি আছে। তারপর তোমার কি বলে সানস্ক্রিন ইউজ করে স্কিন কালো হয়, এটা খুবই ন্যাচারাল জিনিস, খুবই ন্যাচারাল যদি তুমি মেনটেন করতে না পারো। আমি ওয়েট লসের সাপ্লিমেন্ট খাচ্ছি আপু, বাট আমি মোটা হয়ে যাচ্ছি, ইম্পসিবল, ইম্পসিবল। ফর্সা হতে বডির জন্য বলো প্লিজ আপু, ফর্সার জন্য গো ফর দিস অ্যান্ড গো ফর দিস, গো ফর দিস, এই যে এটা, এই দুইটা আপু। তোমার থেকে জেল, ফেস ওয়াশ, বাচ্চা ক্রিম, সাদা পরি, নাইট ক্রিম এনে সিরাম ইউজ করতেছে আপু। আমার নাকে প্রচুর লোমকূপের, আপু যদি তোমার লোমকূপের অবস্থা খারাপ হয় তাহলে দেন তুমি চলে যাবে আমার অ্যাসেন্সের কাছে। অ্যাসেন্স
সাদাপুরি ইউজ করছো, প্লিজ এটা ছাড়বা না, সাদাপুরি ইউজ করে যাও। তারপরে জেল ইউজ করছো, জেল কোনটা ইউজ করছো এটা আমাকে বলো। স্বর্ণ ডে ক্রিম গুড, আর সিরাম গুড, সিরাম কোনটা ইউজ করছো এটা বলো। হ্যাঁ সেলিনা আপু এটা বলো। আচ্ছা, আর যদি যাদের স্কিন অতিরিক্ত তোমার মনে করো খসখসে, দেন তোমার স্কিন প্রচুর পরিমাণে ডাল বা স্কিনে মানে কোনো প্রোডাক্টস কাজ করছে না, বসছে না, আমাদের অয়েল সিরামটা ইউজ করবে। দিস ওয়ান ফর্সা হতে চাচ্ছি, ফর্সার জন্য তোমার সাপ্লিমেন্ট খাও, ডিরেক্টলি চলে যাবে এটার কাছে, ঠিক আছে? ওকে সবাইকে খোদা হাফেজ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই বাই, থ্যাংক ইউ।